মুখে বল না অতসী, অমন খোঁচাচ্ছিস কেন? অতসী ফিসফিসিয়ে বলে, বাড়ি চল, মেয়েদের ন্যাংটা ঠাকুর দেখতে নেই, মা বলেছে। ইন্দুবালা বলে, তোর মা বলেছে যখন তুই যা না, আমি এখন চোখ আঁকা দেখব, তারপর দুর্গা শাড়ি পরাও। অতসী মুখ বেঁকায়, এই জন্য সবাই তোকে ঢুলুনি বলে। বেটা ছেলেদের গায়ে পড়া, ওই দেখ কে এসেছে, ডাকছে তোকে। ইন্দুবালা ফিরে তাকায়। দূরে অন্ধকারে বড় জাম গাছটার নিচে টিপ টিপ জোনাকির আলোর মধ্যেই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে মনিরুল। যদিও মনিরুল তাকে ডাকছে না একটুও, অনেক দূর থেকে সে দেখছে ঠাকুরের রং করা। আর সমবয়সী অনেক মুসলমান ছেলে এসব দেখা হারাম বলে এই পথ মারায় না বড় একটা। কিন্তু মনিরুলের কেমন যেন অদ্ভুত ভালো লাগে ওই টানা টানা চোখ দুটোতে লাল কালির কাজল পরানো। কোনো মায়া যেন তাকে ডাকে। ঠিক তার ইন্দুবালার চোখ দুটোর কথা মনে পড়ে যায় তখন। ভাবতে অবাক লাগে তার একটা মাটির তাল কিভাবে হয়ে ওঠে ঠিক রক্ত মাংসের মানুষের মতো। তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা পায়। ঘরের মেয়ে বলে পুজো করা হয় তাকে। হন হন করে এগিয়ে আসে ইন্দুবালা মনিরুলের দিকে। এত রাতের আধারে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার রাগটা যেন চড়াং করে মাথায় ওঠে। এখানে কি করছিস তুই? মনিরুল যে তৈরি ছিল না এই অতর্কিত আক্রমণের জন্য। সে ভেবেছিল তাকে যদি দেখতে পায় ইন্দুবালা তাহলে হয়তো ভালো লাগবে তার। কিন্তু যেভাবে ইন্দুবালা ঝাঁপিয়ে এসে পড়ল তার সামনে, ব্যাপারটা একটুও সুবিধার মনে হলো না মনিরুলের। এমনিতেই হিন্দুপাড়ায় পুজোর সময়ে চণ্ডী মণ্ডপের সামনে ঘোরাঘুরি অনেকেই পছন্দ করে না, এমনকি তার ধর্মের মাতব্বর লোকজনও না। কাজে বেল ঝুঁকি নিয়েই আসে মনিরুল। তার উপরে আবার ইন্দুবালার রাগ। আমতা আমতা করে বলে, ঠাকুরের রং করা দেখছিলাম ইন্দু। ইন্দুবালা আরও রেগে যায়। তোর আবার ঠাকুরের রং করা দেখার কি আছে? আমি যা করব তোকে তাই করতে হবে নাকি মনিরুল? রাগলে মেয়েটার নাকটা ফুলে ওঠে। মনিরুলের সেটা দেখতে ভালো লাগে, কিন্তু এখন একটুও তাকাতে পারছে না সে ইন্দুবালার মুখের দিকে। সবে গোপ ওঠা ছেলেটা মাথা নিচু করেই বলছে, তোর খারাপ লাগবে জানলে আসতাম না। ইন্দুবালা আরও ঝাঁঝিয়ে উঠে বলে, আসবি না? চলে যাবি। চলে যাচ্ছে মনিরুল আস্তে আস্তে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে। ইন্দুবালাও ফিরে যাচ্ছে চণ্ডী মণ্ডপে, কিন্তু সে দেখতে তো পাচ্ছে না। মনিরুলের চোখে তখন শরতের জলে ভরা মেঘ। দুই চোখ ছাপিয়ে গাল বেয়ে নামছে জলের ধারা। সবে ওঠা দাড়িগুলো ভিজে যাচ্ছে ভালোবাসার অভিমানে। জোনাকিগুলো ফিসফিস করে বলছে, ভালোবাসিস নাকি মনিরুল তুই ইন্দুকে? ওইদিকে চণ্ডী মণ্ডপে ততক্ষণে মা দুর্গার চোখ আঁকা হচ্ছে। কুমুদ পাল তার শিল্পী হাতের ছোঁয়ায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা করছেন। কপোতাক্ষের মাটির ঠাকুরও যেন জয়ন্ত হয়ে উঠছে একটু একটু করে। কিন্তু এইসব তখন আর ভালো লাগছে না ইন্দুবালার দেখতে। মনটা কেমন যেন খারাপ হয়ে গেছে তার। বাড়ি চলে যাচ্ছে ইন্দুবালা। কেন অমন করে বলতে গেল সেই মনিরুলকে? কি ক্ষতি হতো মনিরুল দুর্গার চোখ আঁকা দেখলে? সবাই তো দেখছিল। ওই অতসীটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ইন্দুবালাকে বলে কি না ছেলে ঠলানি। যত রাগটা সে অতসীর দিকে নিয়ে যেতে চায় তত রাগ গড়িয়ে আসে নিজের দিকে। ঠিক করলো কি ইন্দুবালা? নিজের সবচেয়ে কাছের বন্ধুকে অমন করে বলল সে। প্রত্যেক বছরই তো মনিরুল চণ্ডী মণ্ডপে আসে, ওদের সাথেই ঠাকুরের রং করা দেখে। এবার কেন মনিরুলকে তার অন্যরকম মনে হচ্ছে? কেন বারবার মনে হচ্ছে এই সব কিছু আসলে মনিরুলের জন্য করছে সে? মা দুর্গার চোখ আঁকা দেখে এসে ভেবেছিল সে একটা বড় চিঠি লিখবে মনিরুলকে। এবার যদি মনিরুল সেখানেই এসে গেল তাহলে লিখবে কি করে? আর যদি লেখেও তাহলে কি থাকবে সে চিঠিতে? এমন কিছু তো আর নেই যা দেখেনি মনিরুল। আমি তোকে ওইভাবে বলতে চাইনি মনিরুল। আমি আসলে আমার আনন্দগুলো তোকে লুকিয়ে লিখতে চেয়েছিলাম চিঠিতে। থমকে দাঁড়ায় ইন্দুবালা অন্ধকারে আমলকি গাছটার নিচে। এইসব কি ভাবছে সে? নিজের গোপন আনন্দগুলো লিখতে চায় মনিরুলকে? ভালোবেসে ফেললো নাকি ছেলেটাকে? অন্ধকারে পুকুর পাড়ের সেই আমলকি গাছের তলায় দাঁড়িয়ে নিজেই যেন নিজের মুখ চাপা দেয় ইন্দুবালা। কি বলছে সে? এক মুসলমান ছেলের সাথে এক হিন্দু মেয়ের বিয়ে? এই গ্রামের কেউ হতে দেবে না, কোনো দিন না। ঠিক সেই সময়ে ঝোপ থেকে বুড়ো তক্ষকটা যেন বলে উঠেছিল, ঠিক ঠিক।
এই নিস্তব্ধ রাত্রে পুকুরের জলের মধ্যে ঢেউ তুলে সেই কবে রিয়াজকে ভালোবাসতে গিয়ে মরে যাওয়া স্বর্ণলতা ভেসে উঠে বলেছিল, সাবধান ইন্দু, সাবধান, ওরা তোকে বাঁচতে দেবে না। প্রচণ্ড ভয়ে আধার রাতে ছুটেছিল ইন্দুবালা। প্রথম ভালোবাসায় আবিষ্কার যেন তাকে আচ্ছন্ন করে রেখেছিল গোটা পথ জুড়ে। খিড়কির দরজা খুলে তার মনটা অবশ্য ভালো হয়ে গেল। ঠাম্মা উঠোন জুড়ে বসে নারকেল কুড়ছে, আর এইদিকে দুধ জাল দিচ্ছে কাঠের উনুনে। কি করবে ঠাম্মা? ঠাম্মা হাসে, দেখ না কি করব। ইন্দুবালা নাছোড়, না আমাকে বলতেই হবে, কি করছো তুমি? ঠাম্মা বলে, ওই বারকোষটা তোলতো ইন্দু। এগিয়ে যায় ইন্দুবালা, বারকোষ তোলে। তার নিচে সাজানো ছোট ছোট ছাঁচ, কোনোটা ময়ূর, কোনোটা পান পাতা, কোনোটা আলপনার নকশা। ইন্দুবালার মুখটা যেন এই অন্ধকারে আরও আলো হয়ে ওঠে। তুমি চন্দ্রপুলি করবে ঠাম্মা? সরাসরি কোনো উত্তর দেয় না ইন্দুবালার ঠাম্মা। মা দুর্গাকে দেখেছিস তো দিদি ভাই, কেমন এক চালার নিচে স্বামী সন্তানদের নিয়ে শান্তিতে আছে? ওই শান্তিটাই বড় জিনিস, ওটা না থাকলে জীবনে কিছুই থাকবে না। ইন্দুবালা নড়ে চড়ে বসে। অশান্তির কি হলো ঠাম্মা? আমি কি কিছু করেছি? ঠাম্মা নারকেল বাটতে বাটতে বলে, না তুই করবি কেন দিদি ভাই? মানুষ করে, মানুষ মানুষের নামে বদনাম রটায়। এত রাতে সমস্ত মেয়ে বাইরে থাকলে বাড়ির অমঙ্গল হয়, গায়ের লোকে দু চার কথা বলে। ইন্দুবালার চোখ ফেটে জল আসে। আমি কিছু করিনি ঠাম্মা, মনিরুলকে চলে যেতে বলেছিলাম। মেয়ের সরলতা দেখে ঠাম্মা কি করবে বুঝে উঠতে পারে না। বাড়ির ভেতরে যাতে আওয়াজ না যায় তাই তখনই ইন্দুবালার হাতে ধরিয়ে দেয় হাতাখানা। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে উঠছে দিদি ভাই, যতক্ষণ না ক্ষীর হচ্ছে নাড়তে হবে। তলায় লেগে গেলেই মুশকিল। ধরা দুধের গন্ধ হলে চন্দ্রপুলি কেউ খাবে না যে। নারকেল কোড়া হয়ে গেছে ইন্দুবালার। এই বয়সে 10টা নারকেল কোড়া 4টিখানি কথা নয়। ঘামছেন তিনি। এবার বাটতে হবে শিলে ফেলে পুরোটা, মিহি করে, যাতে একটু এবড়ো খেবড়ো কুচি না পড়ে মুখে। জিভে দেওয়ার সাথে সাথে যাতে গলে যায় চন্দ্রপুলি। দিনের বেলা হলে ধনঞ্জয় জোর করে মিক্সিতে বাটতে বলতো, কিন্তু ইন্দুবালা জানেন প্রাচীন এক শিলায় নারকেল বাটা আর যন্ত্রে বাটার মধ্যে অনেক তফাৎ থাকে। পাথরের ওই স্বাদটা কি 3টে স্টেনলেস স্টিলের প্লেট দিতে পারে? কখনোই না। ইন্দুবালা তার শ্বশুরবাড়ির সেই কবেকার ভারী শিলখানা পাতেন, বাটতে বসেন। আর ওইদিকে তখন কবেকার চোখ এফাল ওফাল করে সিঁড়ি দিয়ে নেমে আসে বড় খোকা, ছোট খোকা, আর তার কোলে আবার খুকি। আমরাও খাবো মা। ইন্দুবালা বলেন, আগে হোক তারপর খেও, এখন ঘুমিয়ে পড়ো যাও। কিন্তু কেউ যেতে চায় না। 3জনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালা বুঝতে পারেন এরা এখান থেকে কেউ নড়বে না। মায়ের জেদ আর ধৈর্য দুটোই তারা পেয়েছে যে। বড় ছেলেকে উনুনে দুধটা নাড়তে দিয়ে ছোট ছেলেকে এলাচ ছাড়াতে বলেন। মেয়েটা কোলে ঢুললেও বারবার জেগে উঠছে, ছোটোর দিকে তাকিয়ে দা দা বলছে। ও বাবা বলতে শেখেনি, কারণ বাবাকে ও দেখেনি। তাছাড়া এই বাড়িতে বাবা বলে কেউ কাউকে ডাকে না, তাই ওই শব্দটা আপাতত ওর জীবন থেকে উধাও। দুধ উতলে ওঠার মতো হলে খোকা ফু দেয়। ইন্দুবালা বকেন, ওইভাবে মুখের হাওয়া দিতে আছে, ঠাকুর খাবে না? ছোট খোকা এলাচ ছাড়াতে ছাড়াতে বলে, তাহলে আমরা কখন খাবো মা? মেয়েটা কোল থেকে মা মা বলে ডেকে ওঠে। ইন্দুবালা নারকেল বেটে চলেন। রাত বাড়তে থাকে। ঘন দুধ ক্ষীর হলে তার মধ্যে ওই নারকেল বাটা চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকেন, যতক্ষণ না মণ্ডটা শক্ত হয়। ছেলে দুটো ততক্ষণ বসে থাকে রান্নাঘরের দেয়ালে ঠেস দিয়ে ঢোলে। মেয়েটা ঘুমের মধ্যে কাদা। ছোট ছোট ছাঁচে পুরগুলো ভরেন ইন্দুবালা। বড় কাঁসার থালায় ভর্তি হতে থাকে ময়ূর, নকশা কাটা নৌকো, পাপড়ি মেলা ফুল, জলের মধ্যে হাঁস, পদ্মপাতার আলপনা, আরও কত কি। ঘুম থেকে তুলে দেখান 2 ছেলেকে। মেয়েটার তখন তো কত বোঝার বয়স হয়নি। হাঁ করে তাকিয়ে থাকে ছেলে দুটো অবাক হয়ে। আর ইন্দুবালার ঠিক সেই মুহূর্তে কান্না পায়, ভীষণ কান্না। ফাঁকা রান্নাঘরে থালা ভরা চন্দ্রপুলি নিয়ে 70 পেরোনো ইন্দুবালা মুখে কাপড় গুজে হাহাকার করেন। পাছে ধনঞ্জয় শুনতে পায়, ছেলেদের ফোন করে ডাকে। ওরা যদি জেনে যায় ওদের মা সত্যি কত ভালোবাসে,
ইন্দুবালা জানতে দিতে চান না তার এই ভালোবাসা কাউকে। যাদেরই ভালোবাসতে গেছেন তারাই চলে গেছে পৃথিবী ছেড়ে। এটা যে অভিশাপ তার জীবনে। উনি এই বয়সে সন্তান সুখ পেতে চান না।